আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি ইসলামিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যার কারণে আপনাদের ঈমান অনেক মজবুত হতে পারে ইনশাআল্লাহ। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই বেশি বেশি প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের কখনোই হতাশ করেন না। কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকে আপনাকে ডাকছেন। সুবহানাল্লাহ। কথা বলা যদি রূপা হয়, তবে নীরব থাকাটা হচ্ছে সোনা। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন, অথচ আদম সন্তানের কাছে কিছু যদি আপনি চান তাহলে সে রেগে যায়। যে বিষয়ে মনে খটকাটা লাগে সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে, তবে আপনারও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে বুঝেন। নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর এবং কোনটি অকল্যাণকর সেটা কিন্তু আল্লাহ ভালোই জানেন। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনার সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। আপনি যদি চান আল্লাহ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করেন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই বেশি বেশি করতে থাকুন। দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে কোরআন ও সুন্নাহ ব্যতীত অন্য কোনো পথ নেই। যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে, অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়। মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করতে হবে, তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করতে হবে, তাদের সাথে ধৈর্যশীল হতে হবে, পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করতে হবে এবং তাদের ভেতরের ভালোটা দেখতে হবে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা কখনোই ওই ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে। তাই অন্যের পাপ প্রকাশ করা থেকে আমাদের সবাইকে বন্ধ করতে হবে এবং বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে করা বড় ভুল কখনো কখনো আমাদের পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে। মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমনভাবে দগ্ধ হই যে আমরা ভুলেই যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে। কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করেন। সন্ত্রাসবাদ কখনোই কোনো ধর্মীয় অধিকার নয়, আর ইসলাম সব সময় সাধারণ মানুষ হত্যাকে ঘৃণা করে। তাই কেউ চাইলেই এসব হত্যাকাণ্ডকে ইসলামাইজ করতে পারে না। আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়। আল্লাহর দয়া আমার আপনার দুনিয়ার সবার পাপের থেকে আল্লাহর দয়া অনেক বেশি বড়। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন, তাহলে কখনো ইচ্ছাকৃতভাবে পাপ কর্মে লিপ্ত হতেন না। সত্যিকার বন্ধুরাই জান্নাতে একে অপরের প্রতিবেশী হতে চায়। সে কি পেল যে আল্লাহকে হারালো? সে কি হারালো যে আল্লাহকে পেল? আপনি যদি ইসলামকে চর্চা না করেন, দয়া করে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না। যদি শরীর প্রদর্শনই অর্থাৎ বেপরদাই হয় আধুনিকতা, তাহলে পশুরাই তো সবচেয়ে বেশি আধুনিক। নারী পুরুষের জৈবিক ভালোবাসাকে প্রমোট করতে হয় না, এটা এমনিতেই সৃষ্টিগতভাবে প্রমোটেড। এটাকে বরং কন্ট্রোল করতে হয়। সেক্সুয়ালরা যৌনতাকে প্রমোট করে আর ইসলাম কন্ট্রোল করতে বলে। উভয়টার ফল ও পরিণতি সবার সামনে পরিষ্কার। লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দিবেন না।
কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি। আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ঠিক ততটাই কমতে থাকবে। তারা আমাদের ভাই বোনদের মৃত্যুর ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চেষ্টা করে, অথচ আমাদের পেছনে রয়েছে বদর যুদ্ধ, খন্দক যুদ্ধ, তাবুকের মতো শত শত যুদ্ধ আমাদের স্মৃতি হয়ে আছে। দুনিয়া অর্জন নয়, দুনিয়া বিমুখিতাতেই রয়েছে দেহ ও মনের প্রশান্তি। সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। যে বিপদ আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় তা সেই রহমতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়। যখন তুমি দেখবে নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না, তখন বুঝে নেবে এটা ইমানের দুর্বলতার কারণ। কঠোর পরিশ্রম করো নিজের ইমানকে মজবুত করার জন্য। আসক্তের মতো ভালোবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না। এমন দুটি নিয়ামত আছে যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, তা হচ্ছে সুস্থতা আর অবসর। পৃথিবীর জীবনটা 3টি দিনের মাত্র। গতকালের দিনটিতে কি করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে। আগামীকালের দিনটাতে হয়তো আপনি নাও পৌঁছাতে পারেন, কিন্তু আজকের দিনটা আপনার জন্য, সুতরাং যা করার আজই করে নিন। তাওহীদ হচ্ছে সমস্ত দোয়া, সমস্ত কান্নাকাটি, সাহায্য চেয়ে সমস্ত আবেদন, সমস্ত আশা এবং সকল কল্যাণের আগমন ও সকল ক্ষতি নির্বাণের জন্য প্রার্থনা। অন্য কেউ নয়, বরং কেবলই আল্লাহ তাআলার উদ্দেশ্যে হতে হবে। আশা করি আপনাদের কাছে এই ইসলামিক কথাগুলো যুক্তিগতভাবে আপনাদের মনোমুগ্ধকর করেছে। হয়তো একটু হলেও আপনাদের ঈমান মজবুত হয়েছে এবং পরিশুদ্ধ হয়েছে। আর যদি না হয়ে থাকে তাহলে দোয়া করি আল্লাহ যেন আমার প্রত্যেকটা মুসলিম ইমানদার ভাই বোনদেরকে হেদায়েত করেন, আল্লাহুম্মা আমিন। এমনকি দিনের পথে চলার তৌফিক দান করেন, আমিন। তাই এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।